ওই দিকে একটা তারা খুঁজলো। হ্যাঁ, গ্রাম থেকে একটা পয়সা ঢাকা শহরে পড়ল। তারা খুঁজে কই পড়ে? রোজ কত পোলাপাইন শহরে আসে তার হিসাব নাই। কত 200, 400, 500? আরে না, এত না। ওরা কি খায়, কই থাকে, কত রোগ শোকে মরে, কে হিসাব রাখে? শুনছি বিদেশে একটা পোলাপাইন হারাইলে রাষ্ট্র খবর কইরা দেয়, রেডিও টেলিভিশন কইরা পাগল কইরা দেয়। সব দেশে না। শুনস নাই রাশিয়ায় বন্দি মুক্তির কথা কয় স্কুলের 200-300 পোলাপাইন মেরে ফেলাইছে। আমরা অত খারাপ না। হেডা হইলে এই হানার হুইয়া থাকতে হইতো না, মাটির নিচে থাকতে হইতো। একেবারে ফিনিশ। এখন তো তাও থাকুনের একটা জায়গা আছে, 3 বেলা খাওয়ানো পাই। ঢাকায় এখন কত বেলা না খেয়া থাকছি, কেউ খাওয়ানো দেয় না, কেউ কামও দেয় না। রাইত হইলে এখনো ডরাই। আমরা এগুলো সব ঠিক করে দেব। কি নাম কইলি বিচ্ছির? কইলো টুনি। তুই আমার মনে হয় টুনি। তুই দেখলি কেমনে? ওই হোটেলে ভাত খেতে গেছিলাম, মা বাপের নাম জানে, দেখলো তো গরিবের মেয়ে মনে হয় না। কেমনে বুঝলি? দেখলে মনে হয় না, আর মা বাপরে কয় আম্মু আব্বু। এখন গরিবের বলাবো না, মা বাপরে আম্মু আব্বু কয়। পরনের কাপড় কি কয়? লাল ফ্রকে হাতে সেলাই করা ফুল, ফ্রকের কোনে সেলাই লেখা সোনামণি 4 বছরের জন্মদিন আম্মু। তার মানে গরিব বড় লোক কোনোটা না, সকালে সবাই ওই জায়গায়। নাস্তা হয় না, পড়ায় যা। আমরা গোয়েন্দা গ্রুপের। ওই দিন তো তোমাকে কথা আমার দোকানে বই এক লোক আলাপ করবার লাগছিল, শুনছি তোমাকে কথা। মাইয়া ডাইলো কেমনে? আর কোনো না, ওই দিন আমার দোকানে কাজ করবার লাগলাম, এই আকাশে মেঘ রোদ, কি কমা। মাইয়া ডাইলো কেমনে? এক লোকের হাত ধরে ওই মেয়েটা আমার দোকানে পড়ছে। তারপর স্যার? আরে কাম কি আমার একটা, আমার বাজারে যাওয়া লাগে, বাবুর্চি কি গুলো হেঁটে দেওয়া লাগে, মশলা ঠিক মতো বাটাইলো কিনা হেঁটে দেওয়া লাগে, কাপ পিরিচ দেওয়া হলো তারপর কিনা। কি রকম? লোকটা খাইতে বললো, মেয়েটা কানাকাটি তুললো। তারপরে যে কামে কথা, আমার পিছনে যা ভাত দেওয়ান লাগে, তরকারি দেওয়ান লাগে, ঠিক মতো আইলো কিনা সবকিছু তা দেওয়ান লাগে, কাস্টমার আইলো কিনা, কেউ টাকা দিলে সে এনে দূর বাইরে যায়, তো সবই আমার দেওয়ান লাগে, বুঝছেন। মেয়েটার কথা অনেক করে যে গেলাম, লোকটা একটা কথা বললো না। মেয়েটার কান্দন থামিয়ে লিগে লোকটা চকলেট আনবার গেল, হেই যে গেল আর ফিরাইলো না। আমার মেলা কাম। মাইয়াটা কই? মেয়েটা আমার বউর কাছে ঘুমায়, অনেক ভেজালে পড়ে গেছি। তোমরা খারাও, আমি মেয়েটা নিয়ে ফেলেছি। চিনি না লবণ। জিহ্বাটা সংবরণ করতে শেখো, এটা তো বিষও হতে পারত। তোমাদের কাজ হইতেছে তোমাদের জন্য একটা সুখবর আছে। আমিও খাবো। আরে না না, খাওয়া না। কি সুখবর? তোমাদের জন্য ব্যাংকের অ্যাকাউন্টের ব্যবস্থা করে আইছি, তোমরা যায়া সাইন করে আসবা। কোন ব্যাংকে? কারণ বাজারে রাস্তার পোলাপানদের জন্য একটা ব্যাংক করছে, ওইখানে। এটা খুব ভালো কাজ করেছো। আচ্ছা তাহলে আমি যাই, দরকার পড়লে আমার ফোন দিও, আমি আমার পঙ্খিরাজ লইয়া ঠিকই হাজির হব। 2-3 দিনের মধ্যে ছোট মায়াটারে ওর বাপ মার কাছে পৌঁছে দাও,
তারপর শুরু হবে আসল কাজ। আমি পরশুদিন ওসমানী উদ্যানে আকাশ গ্রুপের মায়া করে দেখছিলাম, লগে একটা নতুন মায়াও আসছিল। ওরা চায় টোস্ট বিস্কুট ভিজায় খাইতেছিল। তোর চেহারা মনে আছে? চেহারা মনে নাই, তাই দেখলে চিনতে পারুম। সেই দিন এক সাংবাদিক ওই পার্কে ছবি তুলতেছিল। জিগাইলাম, ছবি তুলেন কেন? কইল, এইখানে ভ্রাম্যমাণের আনাগোনা বেশি, রিপোর্ট হবে। আমার মনে হয় তার সাহায্য নিলে ছবি পাওয়া যাইতে পারে। কোন পত্রিকার? দৈনিক বাংলা রায়না। ছবি পাইলে কাজ অনেক সহজ হবে। তোমাদের কাছে তো একটা মোবাইল আছেই, সঙ্গে এগুলাও রাখো। সব সময় আমারে খবরাখবর দিবে। তাছাড়া তোমরা তো কিছু আয় রোজগারও করো। তোমার অ্যাকাউন্টে কিছু আলাদা টাকা জমা করো, যাতে ঢাকায় আসা পোলাপানগো সাহায্য করতে পারো। তোমরা এখন যাও, আমার কাস্টমার আসার সময় হয়েছে। তোমরা আর কি খেলো? আমরা চোর পুলিশ খেলি, আমরা ঘোড়ার পিঠে খেলি। আব্বু ঘোড়া হয়, আমি তার পিঠে চড়ি। আব্বু মিথ্যা মিথ্যি ঘোড়া, আমি সত্যিকারের ঘোড়া দেখছি, আব্বুর সাথে গিয়া দেখছি, ধরছি। তার মানে চিড়িয়াখানার কাছে তুমি আর কি কি দেখছো? হাতি, হরিণ, বাঘ ধরে দেখছো? কি রে, বাঘও কি ধরে দেখছে? না না, আমি বলতে চাইতেছি তুমি আর কি কি দেখছো? আমি আর কিছু সত্যি সত্যি দেখিনি, শুধু ঘোড়া দেখছি। আম্মু আমারে মেলা থেকে কাঠের ঘোড়া কিনে দিছিল। আমি আম্মুর কাছে যাব, আমি আম্মুর কাছে যাব। আমি নদী দেখছি, আমি নৌকা দেখছি, আব্বু নৌকায় অফিসে যায়। তুই বোধহয় ঠিক জায়গায় গেছিস। তুমি কি দোয়েল পাখি দেখছো? দোয়েল পাখি দেখছি, মিথ্যা মিথ্যি দোয়েল পাখি, অনেক বড় দুইটা দোয়েল পাখি। একদিকে ঘোড়া, আরেকদিকে দোয়েল পাখি। নদী দিয়ে ওর বাপ অফিসে যায়, তার মানে নাজিমউদ্দিন রোড। চল সব এখনই চল। দুই তিন দিনের ভিতরে এখানে কোনো একটা মেয়ে হারানো গেছে কিনা আপনি জানেন? তুমি কেডা? ভাই 2-3 দিন না, 2 সপ্তাহ আগে চানমের একটা মেয়ে হারাইছে। সারাদিন মাইকিং করছে, পায় নাই। কে তোমরা কি পাইছো? সেই রকমই কিছু একটা। ঠিকানাটা দেন। এই যে বেশি দূরে না, এই গল্লি ভিতরে দাগ গেলে গাছালা বাড়িটা দেখবেন, এটাই চানমের বাড়ি। আপনারা কারা? আমার মায়ের আপনারা আয়না দেন বাবারা, আমার কলেজের টুকটার আপনারা আয়না দেন। আম্মু, আমার টুনি, আমার মালিক। শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন। আরে তোর শুভ জন্মদিন কারে কয়? একদিনে এক লোকরে নিয়ে এসে ওর আব্বু কইল আমার ধর্মের ভাই, ওর নাম মামুন। ওর আব্বুর ছোটখাটো কাজে হাত লাগাইতো, বাজার টাজারও করে। টুনির এদিক সেদিক নিয়ে যাইতো, কত কিছু কিনা দিত। এই দিনও সকালবেলা টুনির নিয়ে বাইরে গেল। দুপুর পার হয়ে গেল, আমি ভাবলাম রাস্তার মাথায় আছে। রাস্তার মাথায় গিয়ে ওগো না পাই, আমার তো হাত পা ঠান্ডা। পুরা মহল্লা খুঁজা দেখলাম, শেষে মাইকিংও করলাম। আমি তো ভাবলাম আমার মামুনের কোনো ছবি আছে? আলাদা তো কোনো ছবি নাই, তবে টুনির জন্মদিনে সবার লগে ওর ছবি আছে।
আমি তাইলে ছবিটা লইয়া যাই। আরেকটা কথা, মায়ারে বাড়ির ঠিকানা আর আপনাকে বাসার ফোন নাম্বার মুখস্থ করাইয়েন। মা ওই আঙ্কেলটা না আচার খেয়ে পড়ছিল পানির মধ্যে আর মুখে অনেকগুলো গাজর ঢুকছিল। ওই ওঠ। টেনশন, আমি চেয়ারম্যান। তুই কেডা? ওই ওরে কি চিনস? আরে কই পামু? ও যা পাইব তুই তাই পাবি। মুখে যা কইছস তা লেখ। হাই এত রোদ, এক ফোঁটা বৃষ্টি টিষ্টি যদি হইতো। ইমরান তাপস, খবর কি? এই তো ভাই, ভালো হয়েছে। তো কি ঢাকা শহর চিনছো? না এই চলতেছে কোনো হ, এই লোকই চেনো না। এমনি কেমনে হবে? চিনি দাদা, ফার্ম গেট, কারণ বাজার, এগুলো। ফার্ম গেট কারওয়ান বাজারের মাঝে যে এফডিসি চিপা 7 রাস্তার মোড়, এটা এখনো চিনে উঠতে পারো নাই? আমরা কাম দেবো কেমন? আমরা তো কামের লোকই চাই। ও সিগারেট লাগবো, সিগারেট। মামুন ভাই একটা সিগারেট লাগবো। ব্যাগটা তখন পয়সা পাবি না। দিন পরে টাকা পেলে আপনার কাছে চাইছি কোনোদিন। থাকলো একটা পান বানাই দি মামুন ভাই, মিঠা পান। আমি পান খাই না। আর ওই দেই না ভাই একটু মিঠা পান। ছেলে মিঠা পান জাফত। আর ওই দেই না ভাই একটু মিঠা পান। ছেলে মিঠা পান। জাফত। ওই পান সিগারেট, ওই পান সিগারেট, ওই পান সিগারেট, ওই পান সিগারেট, ওই কাম টাম দিন না তো। আজকে ঢাকার শহরে যে আমি আসছি, একদিনও তো আমি এই জায়গায় আসি নাই। অনেক কষ্ট করতে হয়েছে। অনেক কষ্ট করতে হবে। চেয়ার দেখলে তো হবে না। মতির দোকানের পিছনে ঘরে। হ্যাঁ, ওকে নিয়ে আসো। ওর দেশের বাড়ি যেন কই? গোপালগঞ্জ। আর ওইভাবে ওই কথা হলো যে তোমার ফোনে করে আর আমি উস্তাদের খবর দিতেছি। ওরা কি গাড়ি দিল?